ভার্সিটিতে পড়ে, আব্বুর সামর্থ্য কম। আমি চাইলে কি তাকে আমার যাকাতের টাকা দিয়ে পড়াশোনা করাতে পারবো? উত্তর হলো, আপনার ছোট ভাই যদি যাকাত গ্রহণের উপযুক্ত হয়, অনেক অভাবী হয়, এদিকে সে বালেগ প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। আপনার বাবার উপরে তার খরচ বহন করা এটা আর কর্তব্য থাকেনি। তো এরকম পর্যায়ে আপনার ভাই গরিব হলে, দরিদ্র হলে, তার সেরকম সামর্থ্য না থাকলে, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে যাকাতের অর্থে পড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। আপন ভাই প্রাপ্তবয়স্ক হলে তার যদি নিড থাকে, এমন নিড যেটা যাকাতের হকদার হয়, যার ফলে সে, তাহলে তাকে যাকাতের টাকা দেয়া যায়। ভাই বোনকে যাকাতের টাকা দিতে কোনো অসুবিধা নেই, যে যারা যাকাতের হকদার হয়, তাহলে সেক্ষেত্রে। অতএব আপনি আপনার ভাইকে পড়াশোনা চালাবার জন্য যাকাতের টাকা দিতে পারেন। নামাজে কিরাতের তারতিব কি শুধু শেষ ১০টি সূরার সাথেই সীমাবদ্ধ, নাকি সমগ্র কোরআনের জন্যই প্রযোজ্য? উত্তর হলো, নামাজে আমরা যখন কেরাত পড়বো, প্রথম রাকাতে যেই সূরা কেরাত পড়বো, পরের রাকাতে তার পরের সূরাগুলো পড়বো, আগের না। এই যে ধারাবাহিকতা, এটি রক্ষা করা আবশ্যক কোরআনের ক্ষেত্রে। এটা শুধু শেষ ১০টা সূরার জন্য প্রযোজ্য নয়। বদলি হজ কখন ফরজ হয়? উত্তর হলো, বদলি হজ তখনই ফরজ হয় যদি কারোর হজ করার মতো আর্থিক সঙ্গতি থাকে, কিন্তু শারীরিকভাবে হজ করার মতো অবস্থা তার যদি না থাকে, অথবা নিরাপত্তাজনিত কারণে তিনি যেতে না পারেন, তখন অন্য কাউকে টাকা দিয়ে বদলি হজ করাটা তার জন্য আবশ্যক হয়ে যায়। অনেক লোক আছেন যারা এখন টাকা পয়সার মালিক হয়েছেন, আগে ছিলেন না। এখন যখন মালিক হয়েছেন, তখন তারা আসলে শারীরিকভাবে হজ করার মতো আর সামর্থ্য নেই। তখন তার জন্য অন্য কাউকে দিয়ে বদলি হজ করানোটা কর্তব্য হয়ে পড়ে। মক্কার মসজিদের বাইরে হারাম এলাকার রাস্তায় নামাজ আদায়ের ক্ষেত্রে কাতারের ইত্তেসাল বা সংযোগ কি জরুরি? উত্তর হলো যে, ফোকাহে আহনাফের মতে, হানাফি মাযহাব, হানাফি থট অনুযায়ী কাতারের সংযোগ থাকা জরুরি জামাতে নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য। যদি অনেক দূর গ্যাপ হয়ে যায়, যে হারামের যে জামাতে আপনি শামিল হয়েছেন মক্কায়, সেখানে আপনি যেখানে দাঁড়িয়েছেন তার সামনে বিপুল পরিমাণ জায়গা পড়ে আছে, এখানে কেউ দাঁড়ায়নি মাঝখানে, এরকম যদি বিচ্ছিন্নতা থাকে, তাহলে সেক্ষেত্রে জামাত বিশুদ্ধ হবে না ফোকাহে হানাফের মতে। যদিও হাম্বলি ফকিগণ, সৌদি আরবের ওলামায়ে কেরামগণ, তারা বলেন যে যদি আপনি ইমামকে ফলো করতে পারেন, যেমন সাউন্ড আসছে, দেখতে পাচ্ছেন, তাহলে গ্যাপ বেশি থাকলেও জামাত বিশুদ্ধ হয়ে যাবে, নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। তো যারা হানাফি থট ফলো করে থাকেন, তাদের জন্য কর্তব্য হবে আগেভাগে হারামে গিয়ে জামাতে এমনভাবে শামিল হওয়া যাতে মাঝখানে অনেক বড় গ্যাপ তৈরি না হয়। হ্যাঁ, যদি গ্যাপ থাকে এবং সাইডেও কিছু মানুষ দাঁড়ানো থাকে আর গ্যাপটা কাভার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে নামাজ বিশুদ্ধ হয়ে যাবে। কিন্তু যদি এমন হয় যে না, আপনি যেখানে দাঁড়িয়েছেন সামনে অনেক বিশাল জায়গাতে কেউ দাঁড়ায়নি, তাহলে সেক্ষেত্রে আপনার ৩ কাতারের বেশি মানুষ বিচ্ছিন্নতা তৈরি করেছে বা বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনার সে জামাতে নামাজ পড়লে আপনার এই ইক্তেদা সহি হবে না, শুদ্ধ হবে না। স্কুলে উপবৃত্তি হিসেবে যাকাতের টাকা দেয়া হতো। আমি না জেনে দীর্ঘদিন তা গ্রহণ করেছি। আমি যাকাত গ্রহণের উপযুক্ত নই। এখন আমার করণীয়